তার মানে ওই সময় যেসব ঘটনাগুলো ঘটেছিল সেটা ওই ড্রোনের মাধ্যমে রেকর্ড হয়ে গেছে, তাই তো? হুজুর, আমরা সেরকমই মনে করেছিলাম, আর সেই জন্যই আমার ছোট যা মানে তনুশ্রীদি, তাকে আমি ফোন করি এবং তাকে ফোন করে জানাই, এবং সেই ব্লগারের নাম পাপন। তো সেই ব্লগারের সঙ্গে যোগাযোগ করে এবং আমাকে সঙ্গে সঙ্গে তার ফোন নাম্বারও দেয়। আমি সেই ফোনে ফোন করে এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই ব্লগারের বাড়িতে যাই এবং তার কাছে গিয়ে প্রয়োজনীয় ফুটেজ কালেক্ট করি। আমি সেখান থেকে সমস্ত কিছু যা যা দরকার, যা যা কাজে লাগতে পারে সেগুলো কালেক্ট করি, এবং আমাকে সেই ব্লগার ভাইটি একটি পেন ড্রাইভে করে সে সমস্ত ফুটেজ দিয়েও দেয়। কিন্তু হুজুর, আমি তার বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন কিছু দুষ্কৃতীরা আমার কাছ থেকে ওই পেন ড্রাইভটা ছিনতাই করে নেয়। ছিনতাই হয়ে গেল, তাহলে এখন কোর্টে কি প্রমাণ পেশ করবেন? আমি বলেছিলাম জজ সাহেব যে সবটাই গল্প গাছা হচ্ছে, কোর্টের সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, তাই হতে পারতো, আমিও তাই ভেবেছিলাম হুজুর। কিন্তু আমি একটা আন্দাজ করেছিলাম যে হয়তো আমাকে সেদিন কেউ ফলো করছিল এবং সে প্রমাণ লোপাট করতে চায়। তাই আমি ব্লগারের বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিকই, পেনড্রাইভ নিয়েও বেরিয়েছিলাম, কিন্তু আসল পেনড্রাইভটি আমি লুকিয়ে রেখেছিলাম এবং আমার কাছ থেকে যে পেনড্রাইভটা ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা নকল ছিল। ভাই, আমাকে ফুটেজটা একটা পেনড্রাইভে দিতে পারবে? না দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না দিদি। এই নিন দিদি, আপনি যা যা চেয়েছেন সব এই পেন ড্রাইভে লোড করে দিয়েছি। আশা করছি আপনার কাজে লাগবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এইভাবে নিয়ে যাবেন দিদি? হ্যাঁ ভাই, বলছি শোনো না, আমাকে না আরো একটা পেন ড্রাইভ দিতে হবে। ফুটেজ দেখে স্পষ্ট দোষী ডক্টর আদিদেব লাহিড়ী নন, দোষী অনিন্দ লাহিড়ী। আদি কিছু করেনি, শুধু শুধু এত অপমান সহ্য করলো এই ছেলেটা। কি ভয়ঙ্কর এই অনিন্দ! এই লোকটার সাথে আমি এতদিন ঘর করলাম দিদি ভাই। বেশ করেছিস তুমি, এই মানুষটাকে ডিভোর্স দে, মানে সারা জীবন এর সাথেই থাকতে হতো তোকে। এটা জাল জাল ভিডিও, ওটা আমার খোকা নয়, ও খোকার মতো দেখতে অন্য একটা ছেলে, এটা হতে পারে না। এটা জাল ভিডিও, দাদা, এটা জাল ভিডিও, এটা নকল। হ্যাঁ মিলন, মিলন ওটা আমি নই, ওটা 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 আমার মতো কেউ একটা হবে, ওটা আমি নই, বিশ্বাস করুন, বিশ্বাস করে আমি নই ওটা। অর্ডার অর্ডার অর্ডার! চুপ করুন সবাই। ধর্মাবতার,
আপনি তো সবটাই দেখলেন এবং দেখে নিশ্চয় বুঝতেও পারলেন যে ওই ঘরে কারা ছিল, কতজন ঢুকেছিল এবং আদিদেব কখন ঢুকেছিলেন এবং কি কি করলেন, এটা সবটাই স্পষ্ট হয়ে আছে। আমি তো বারবারই বলেছিলাম হুজুর, ডক্টর আদিদেব লাহিড়ী কোনো দোষ করেননি, যা কিছু করেছে এই অনিন্দ্য লাহিড়ী করেছে। আপনি সত্যি যা বলেন তা করে দেখান। এই ভিডিওটা যে আপনি সময় মতো জোগাড় করতে পারবেন সেটা আমি ভাবতেও পারিনি। যা বলার কাঠগড়ায় এসে বলুন। হুজুর, এই সত্যিটাকে সবার সামনে আনার জন্য আমাকে একটা মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। অনিন্দ্য লাহিড়ী যত বড়ই অন্যায় করে থাকুন না কেন, উনি কিন্তু দিয়া দিদির মা বাবাকে খুন করার মতন কোনো অন্যায় করেননি। দিয়া মণ্ডলকে ভয় দেখানো হয়েছিল, সে যদি কোর্টে মুখ খোলে তাহলে তার মা বাবাকে প্রাণে মেরে দেওয়া হবে। আর সেই মা বাবার প্রাণের ভয়ে দিয়া মণ্ডল এতদিন কোর্টে মিথ্যা সাক্ষী দিয়ে এসেছে। তাই এই সত্যিটাকে সামনে আনার জন্য আমাকে একটা মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল এবং বাধ্য হয়ে এক প্রকার আমি একটা নকল ভিডিও বানাই এবং সেই ভিডিওটি আমি যখন দিয়া মণ্ডলকে দেখাই, সেই ভিডিওটা এমনভাবেই বানানো হয়েছিল দিয়া মণ্ডল কেন, অন্য যে কেউ দেখলে সে এটাই মনে করবে যে সেখানে একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে এবং দিয়া মণ্ডল সেটি দেখে বিশ্বাস করেন যে তার মা বাবাকে খুন করে ফেলা হয়েছে।